লামিসার বাবা সে নোমান যে কত বড় একটি ভয়ঙ্কর একটি মানুষ ছিল যে তার প্রেমিকা তার ভালোবাসার মানুষটিকে তিনি মেরে ফেলতেও দ্বিধাবোধ করেনি। আর এই জন্য তার প্রতি এই জন্যই কিন্তু তার মেয়ে যে প্রেম ভালোবাসা করছে সেটা কিন্তু নোমান কোনোভাবেই মেনে নিচ্ছে না এবং তিনি কোনোভাবে এটাকে সাপোর্ট করছে না। পরপর 4 বার মেয়েটি চলে যাওয়ার পরেও কিন্তু নোমান কোনোভাবে মানতে পারছে না, কারণ ক্ষোভটা সেই আগেরই। কারণ বাবা যখন প্রেম করে সালমাকে পায়নি, তার মেয়ে প্রেম করে তার ভালোবাসার মানুষটিকে পাবে, এটা তিনি কোনোভাবে মানতে পারছেন না। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমি লামিসা এবং সোহাগের বিষয়টি যত দেখছি ততই অবাক হচ্ছি। কীরকম প্রেম ভালোবাসা ভাই রে ভাই! আমার মনে হয় তারা বাংলাদেশে প্রথম লাইলি মজনুর মতো দৃষ্টান্ত স্থাপন করেছে, তারা শাহজাহান মমতাজের মতো দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকে সোহাগকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি। এই সোহাগ কতটা ভালো মানুষ, কতটা ভালো ছেলে, কতটা ভদ্র ছেলে, আজকে সে মুক্তি পাওয়ার পর সে প্রমাণ করে দিয়েছে। তার শ্বশুর তার বিরুদ্ধে মামলা করার পরেও, তার শ্বশুর তাকে জেল খাটানোর পরেও শ্বশুরের প্রতি একটু অহংকার নাই, শ্বশুরের প্রতি একটু হিংসা নাই। তারপরেও সে লামিসাকে বলছে যে তোমার বাবা আমার বিরুদ্ধে মামলা করেছে, আমাকে জেল খাটিয়েছে, তারপরেও তোমার বাবাকে আমি মাফ করে দিলাম, তার উপর কোনো রাগ ক্ষোভ হিংসা বিদ্বেষ আমার কিচ্ছু নাই। কতটা ভালো মানুষের পরিচয় দিয়েছে আজকে সোহাগ। এই সোহাগ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। কতটা ভালো একটা জামাই পেয়েছে আজকে লামিসার বাবা, সে কিন্তু বুঝতে পারতেছে না। সে তার আগের যে হিংসাপরায়ণ মন, অহংকারী মন, সেটি নিয়ে বসে রয়েছে। আমরা শুরুতে তার কথাও বলেছি, আমরা অন্যান্য ভিডিওতে তার কথাও বলেছি, আমরা বলেছি তার কষ্টের কথা, আমরা বলেছি একজন বাবা হিসাবে মেয়েকে কতটুকু লালন পালন করে বড় করতে কতটুকু কষ্ট হয় একজন বাবার, সেটি আমরা তুলে ধরেছি। কিন্তু আমরা এটিও বলেছি যেহেতু তারা একটি ভুল করে ফেলেছে, তারা নিজেদের ভালো নিজেরা চিন্তা করে ফেলেছে, সুতরাং সেটি মেনে নিয়ে তাদের ভবিষ্যৎটা সুন্দরভাবে কিভাবে গড়া যায় সেটির চেষ্টা করা উচিত। কিন্তু লামিসার বাবা কোনোভাবে মানতে নারাজ। আজকে লামিসার কারণেই সোহাগের মুক্তি হয়েছে। লামিসা যদি তার বাবার কথা শুনতো, লামিসা যদি তার বাবার কথা শুনে আজকে সোহাগের বিরুদ্ধে অবস্থান করত, তাহলে হয়তোবা সোহাগের আজকে জেলের ভিতরে এখনো থাকতে হইতো, তার জামিন হইতো না, সে মুক্তি পাইতো না। মুক্তি পাওয়ার পর সোহাগের আসল রূপ আমরা দেখতে পেয়েছি। কতটা ভালো মন মানসিকতার একটা ছেলে, সে আবারও তার প্রমাণ দিয়েছে। আজকে আমি আবারও সোহাগকে ধন্যবাদ জানাই এবং লামিসাকে ধন্যবাদ জানাই আরও বেশি, যে সোহাগের পাশে দাঁড়িয়ে থাকার জন্য। যত ঝড়ঝাপটা আসুক সে সোহাগের পাশ থেকে সরে যায়নি। আজকে যদি লামিসা সোহাগের এগেইনস্টে যাইতো, তাহলে ঠিকই ধর্ষণ মামলা এবং অপহরণ মামলা যেটা করা হয়েছে সেটা কিন্তু কার্যকরী হয়ে যাইতো সোহাগের উপরে। সে হয়তোবা আজকে সারা জীবন এই ইয়াং বয়সে সে জেল খাটতে হইতো, বেঁচে থাকতে হইতো। দর্শক, অন্যদিকে লামিসার বাবার যে দিক, যে তাকে সম্পর্কে যে ভালো বলছেন আপনারা, তার একটি চিত্র আমি আজকের এই ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আমি মনে করি ধৈর্য সহকারে আপনারা শুনবেন, তাহলে লামিসার বাবার সম্পর্কে জানতে পারবেন যে কেন লামিসার বাবা লামিসাকে সোহাগের হাতে দিতে চান না। তিনি ইয়াং বয়সে কি করেছিলেন সেই চিত্র আজকে আপনারা এই ভিডিও ফুটেজের মাধ্যমে শুনতে পাবেন। চলুন দেখে নেই, তারপর ভিডিওর শেষে আরো কথা বলবো ইনশাল্লাহ, সঙ্গেই থাকুন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি গোসাইবাড়ি কুমুল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে আছে সেটার সামনে, এবং আমি এই মুহূর্তে চলে যাব ডান পাশে একটি বাগান। দেখেন এই যে বাগানটি দেখতে পাচ্ছেন, এই বাগানের পিছনে একটি কাহিনী আছে। যে কাহিনীটি হলো যে লামিসার বাবা যে নোমান ছিল, সে নোমান প্রেম করেছিল সালমার সাথে এবং একটি পর্যায়ে সালমাকে হত্যা করে। সেই হত্যায় কিন্তু তারা জেল খাটে। আর যখন জেল খাটছিল এবং মামলা চলছিল, সেই মামলা থেকে নিষ্পত্তি নেওয়ার জন্য এবং দায়মুক্তি হওয়ার জন্য কিন্তু সেই নোমান কিন্তু তার পৈতৃক সম্পত্তির প্রায় 50% জায়গা কিন্তু সে সালমার মায়ের নামে কিন্তু এটা লিখে দেয়। আর লিখে দেওয়ার পরেই কিন্তু তখন সেই মামলাটা তখন দুইজনের মধ্যে আপোষ মীমাংসা হয়ে যায়। তার মানে দেখেন লামিসার বাবা সে নোমান যে কত বড় একটি ভয়ঙ্কর একটি মানুষ ছিল যে তার প্রেমিকা তার ভালোবাসার মানুষটিকে তিনি মেরে ফেলতেও দ্বিধাবোধ করেনি। আর এই জন্যই কিন্তু তার মেয়ে যে প্রেম ভালোবাসা করছে সেটা কিন্তু নোমান কোনোভাবেই মেনে নিচ্ছে না এবং তিনি কোনোভাবে এটাকে সাপোর্ট করছে না। পরপর 4 বার মেয়েটি চলে যাওয়ার পরেও কিন্তু নোমান কোনোভাবে মানতে পারছে না, কারণ ক্ষোভটা সেই আগেরই। কারণ বাবা যখন প্রেম করে সালমাকে পায়নি, তার মেয়ে প্রেম করে তার ভালোবাসার মানুষটিকে পাবে, এটা তিনি কোনোভাবে মানতে পারছেন না, যার দরুন এই সমস্যাটা তৈরি হয়েছে। আমরা সেই নোমানের যদিও মীমাংসিত বিষয়টি আমরা তুলে আনার পিছনে কারণটা হলো যে
এই যে লামিসার পিছনে এমন কি ঘটনা ঘটছে যে এটা মীমাংসা হচ্ছে না, কারণ বাবার যে ক্ষোভটা রয়ে গেছে তার সেই আগেকার সে সালমার সাথে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ঘটাচ্ছে লামিসার ক্ষেত্রে। যদিও আপনারা এই ভিডিওটা আসলে কে কিভাবে দেখবেন জানি না, তবে আমাদের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে লামিসার বাবার পিছনের যে কাহিনীটি সেটা কিন্তু আমাদের তুলে ধরতেও আমরা বাধ্য হচ্ছি। এবং লামিসার ঘটনাটা কি নিয়ে যখন তোলপাড়, সেই মুহূর্তে লামিসার বাবা কেন এত হার্ড হচ্ছে, কেন এত তিনি কঠোর হয়ে যাচ্ছেন, সেই ব্যাখ্যার জন্যই কিন্তু আমরা আজকে সেই গোসাইবাড়ি কুমুল্লি লামিসার বাড়ি পর্যন্ত চলে আসছি। দর্শক নিশ্চয়ই দেখেছেন আজকে লামিসার বাবার অনেক বছর আগে কি করেছে না করেছে সেগুলো কিন্তু একে একে বের হতে শুরু করেছে। আজকে লামিসার বাবা সোহাগের সাথে কি কারণে এই কাজগুলো করছেন সেগুলো কিন্তু আপনারা এই ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছেন। আমি সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং সেই সঙ্গে আপনাদের সবাইকে অনুরোধ করতে চাই, লামিসার বাবা যদি সোহাগকে এখনও মেনে না নেয়, তার মেয়ের জামাই হিসাবে মেনে না নেয় বা ভবিষ্যতে যদি সোহাগের কোনো ক্ষতি করার চেষ্টা করে, আপনারা সকলে সোহাগের পাশে থাকবেন। যেভাবে সোহাগকে মুক্ত করা পর্যন্ত সাংবাদিক ভাইরা থেকে শুরু করে অ্যাডভোকেট প্লেটো সাহেব থেকে শুরু করে এবং এলাকার মানুষজন আপনারা সোহাগের পাশে ছিলেন, ভবিষ্যতে আপনারা সোহাগের পাশে থাকবেন। এবং এই মুহূর্তে সোহাগের জন্য সবচেয়ে যেটা বেশি জরুরি সেটি হচ্ছে একটি চাকরি। সোহাগের সংসার ভালো রাখতে হলে, লামিসাকে যদি সোহাগ ভালো রাখতে চায় এবং তাদের সংসার যদি সুখের হতে চায়, অবশ্যই একটি উপার্জনের ব্যবস্থা সোহাগের দরকার রয়েছে। আমি আমার আগের ভিডিওতেও বলেছি, সোহাগকে আপনারা অনেকেই উপার্জনের ব্যবস্থা করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা এখন সোহাগের পাশে এগিয়ে আসুন। শুধু মুখের কথা নয়, আপনাদের কথা আপনারা বাস্তবে পরিণত করুন। আমরা চাই না সোহাগকে আপনারা লক্ষ কোটি টাকা খরচ করে ইউরোপে পাঠান, অত বেশি দরকার নাই। লামিসাকে ভালো রাখার জন্য সোহাগের যতটুকু ইনকাম প্রয়োজন সেই ইনকামের ব্যবস্থা আপনার দেশের থেকে কোনো মানব দরদি মানুষ যারা চেয়েছেন ইতিপূর্বে তারা একটু ব্যবস্থা করে দেন। একটা চাকরির ব্যবস্থা সোহাগকে করে দিন, অন্তত দুবেলা দুমুঠো খেয়ে যাতে বাঁচতে পারে। পরবর্তীতে সোহাগ আস্তে আস্তে আরও বড় হবে, সে আরও সুন্দরভাবে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবে বলে আমার বিশ্বাস। এবং লামিসা এবং সোহাগ তারা ভবিষ্যতে সুখী দাম্পত্য জীবনে পরিণত হতে পারবে বলে আমার বিশ্বাস। সকল প্রেম ভালোবাসা খারাপ নয়, আজকে আবারও লামিসা এবং সোহাগ প্রমাণ করে দিল। বিশেষ করে লামিসার এই সাহসী উদ্বেগের কারণেই আজকে তাদের ভালোবাসা সফল হয়েছে বলে আমি মনে করি। দর্শক, এই বিষয়ে মন্তব্য কি আপনার কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।